দেলোয়ার জান ঝন্টু ভাই। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে অযৌক্তিক সিদ্ধান্ত ও অসংখ্য অনিয়মের অভিযোগ তুলেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। দেশীয় সিনেমার স্বার্থে তাই সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। উনি আমাদের এখানে একজন অত্যন্ত ৪ জুন মঙ্গলবার বিএফডিসিতে এক দীর্ঘ সভার আয়োজন করা হয়। সবাই সিনেপ্লেক্সের বিরুদ্ধে চলচ্চিত্রের ১৯ সংগঠন অভিযোগ তোলে। অভিযোগে উঠে আসে শেয়ার মানি, বাংলা চলচ্চিত্র না চালানো, নিয়মের তোয়াক্কা না করে ভিনদেশি চলচ্চিত্র প্রদর্শন করা সহ আরও বেশ কিছু অনিয়ম ও অযৌক্তিক সিদ্ধান্তের কথা। এ সময় প্রযোজক আরশাদ আদনান বলেন, বাংলা চলচ্চিত্রের প্রতি সিনেপ্লেক্স মালিকদের কোনো ভালোবাসা নেই, তারা এসেছে শুধু ব্যবসা করতে। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, সে ব্যবসায়ী, তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র। আলোচনা সভায় খোরশেদ আলম খসরু বলেন, সিনেপ্লেক্সগুলো আমাদের সঙ্গে সর্বনাশী খেলা খেলছে। বাংলা চলচ্চিত্র আমরা কি করে বাঁচিয়ে রাখবো? এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে। এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা যেমন কাজ করছে, তেমনি সিনেপ্লেক্সও নিজেদের দায়বদ্ধতা না রেখে বিদেশি সিনেমা চালিয়ে দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, এমনটাই মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও প্রযোজক ইকবাল। আমরা সিনেমা বানিয়ে আপনাদের দ্বারে দ্বারে না ঘুরে অন্তত আপনারা সেই সম্মানটুকু আমাদের প্রযোজককে দেবেন। আমরা যাব বঙ্গবন্ধু কন্যার কাছে, চলেন আমরা সবাই একটা নোট করি কি কি আমাদের সুবিধা, কি কি অসুবিধা, সবগুলো বসে 18 সংগঠনের নেতারা বসে আপনারা একটা সিলেক্ট করেন যে এই কথাগুলোকে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আমাদের চলচ্চিত্রের জন্য, সিনেমা হলের জন্য, কমপ্লেক্সগুলোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না, আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না। এই টাকা গভর্নমেন্টের আসতে হবে, না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা থেকে সবাই করবে। স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে এর আগেও দেশের সিনেমাকে হেয় করে বিদেশি সিনেমা প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে এবার এই অভিযোগ আরও বেশি আলোচনায় আসে একই সপ্তাহে মুক্তি পাওয়া বদরুল আলম সৌদের শ্যামাকাব্য এবং ডেড বডি দর্শক পাচ্ছে না বলে নামিয়ে দিলে পরে মুখ খোলেন তারা। এবার এলো কঠোর আন্দোলনের ডাক। আমি সেই নেতৃবৃন্দের কাছে ARM সাদাত, দেশ টিভি। দেলোয়ার জান ঝন্টু ভাই।